কে রে পন্থা নিয়ে আয় রে। কিরে বাতে নামাও খালি কমা পন্থা দিলু পিএস মরিস কমা কিছুই দিলু না। তোর যে কামাই জানিস চুপচাপ মাইরা গেলে। এই শালার বেটি শালি কি করলি তুই? আমি কামাই করি না তোর বাবা কামাই করে তো যায়। বেশি কথা কইস না আগের ডোজ ভুলে গেছু। তোকে ভালো করে কইছি ফটর ফটর বন্ধ কর। পাগলা খেয়েছে রে আর একটা কথা কলে হুদুম কেলাবি রে। ইয়ার থেকে দেখি তাল গুড় মেরে ঈদের কাপড় নেওয়া যায় নাকি। হয়েছে আমি তো অনেকদিন ধরে একটা কথা কওয়া চাচ্ছি ভয়তে আমি কথাটা তোমার কওয়া পাওছি না। স্টার জলের মেয়ে ছেড়ে ঢং করিস না। কি কর যাস তাড়াতাড়ি ক। তুমি তো গত ঈদে আমাকে একটা শাড়ি নিয়ে দিয়েছিল নিয়ে দাওনি। নুন আনতে পন্থা ফুরাই এ খারাপ সময় শাড়ি কিনে যাচ্ছু। আমি এত কিছু শুনতে চাই না আজকে আমার শাড়ি নিয়ে এসে দেওয়া লাগবে না দিলে আমি বাপের বাড়ি চলে যাবো। আমার কাছে বিষ খাওয়ার টাকা নাই কেমনে শাড়ি কিনে দেবো। এই শালার বেটি শালি কি খায় আজি বড় হয়েছে এমন এক জেদ্দির ঘরে জেদ্দি আজকেই বলে শাড়ি কিনে দেওয়া কিনে না আনলেও বাহির হয়ে চলে যাবি। কি মুশকিলে পড়লাম এখন কার কাছে যাবো টাকা ধার করবে। ঘরত বসে চিন্তা করলে তার টাকার বুদ্ধি হবে যাই কারো কাছে যাই এরা টাকা পাওয়া যায় নাকি। পরের ভাই ভালো আছেন? কি রে বাবরা তুই হঠাৎ করে আমার কাছে গে? ভাই বিপদে পড়ে আপনার কাছে আইছি। কি আছে তোর কোয়া দেখি? ভাই আপনার কাছে 1,000 টাকা হবে ঈদের পরে আপনার টাকা আমি দিয়ে দেবো। এই শালা তো কাজ কাম করে আমার টাকা দিবি কেমন? কি টাকা দেয় বিপদত পড়বো তাছাড়া আমি কত টাকা হালাত দেবো খায়া কাম নাই আমার কাছে তেমন কোনো টাকা নাই। কি কস আমি তো টাকা হালাত দেবো যাইতে ভাগ। ভাই আপনাদের এত টাকা পয়সা 1,000 টাকা দিলে কি হয়? এটা তো যা আমি টাকা হালাত দিব না যা তো যাইতে যা। আরাফাত ভাই বাড়িতে আছেন? কি আছে রে আমার কাছে তুই কি চাস? ভাই আমাকে না টাকা হাওলাত দিবেন? আমি কে তোকে টাকা দেবো? আমার কাছে তো কোনো টাকাই নাই। ভাই একটু দয়া করেন সামনে ঈদ 1,000 টাকাও হাতত নাই। আচ্ছা ঠিক আছে টাকা দিতে পারি আমার বাড়ির কাম করে দিবের বাবু। আচ্ছা ভাই ঠিক আছে যা ওই মুরে খাওয়াগুলো আছে খাওয়াগুলো ব্যাপারগুলো একটি করি যা। আচ্ছা ভাই যাচ্ছি। হাই রে মানুষ রে সামান্য কিছু টাকা হাওলাত জানো তাই দিল না। কাম তো শেষ যাই রে এখন। গাওটা হাফসে গেল যাই রে ভাইয়ের কাছে যা টাকাটা নিয়ে আসি। ও আরাফাত ভাই কি রে তোর কাম শেষ? হ ভাই কাম শেষ এখন আমাকে টাকা দাও। এ লে ধর তোর টাকা। ভাই এই 200 টাকা দিয়ে কি হবি? আমাকে 1,000 টাকা দাও ভাই। জিয়া না কাম করছো তার জন্য তোকে 1,000 টাকা দেবো মুই। তুই আমার কি পাগলা পাসু নাকি? ভাই আমি তো কামের টাকা চাইনি ভাই আমাকে 1,000 টাকা হাওলাত দাও ভাই। আমার টাকা বেশি হয়নি তোকে আমি 1,000 টাকা দেবো। এখন মাথা গরম করিস না যা তোর থেকে যা যা দিছি এলে চলে যা। হাই রে দুনিয়া টাকা ছাড়া কারো দাম নাই। কি নিবেন ভাই? ভাই মেয়েদের একটা শাড়ি দেখাও তো। শাড়ি দেখবেন? একটা শাড়ি দেখাও তো। দেখাও শাড়িগুলো ভাইকে ভালোভাবে দেখাও। ভাই দেখেন দেখেন। ভাই এই হলদে শাড়িটা দেখাও। এই শাড়ি কালারটা অনেক সুন্দর দেখেন ভাই দেখেন। শাড়ি তো ভালোই লাগছে দেখতে। কয় টাকা ভাই? 1,000 টাকা ভাই। ভাই 200 টাকা দিয়ে এই শাড়িটা দেওয়া যাবে লাই? আমার কাছে 200 টাকা আছে এই শাড়িটা প্যাকেট করে দাও ভাই। 200 টাকা তোকে শাড়ি দেওয়া লাগি? ফোকনের বাচ্চা বাড়াইতে যা আইসে শাড়ি কিনবে। শাড়ি প্যাকেট করে দাও। শালা ফোকনগুলো যে কোত্থেকে আসে মাথায় হ্যাং করে দিল। কি করছ তুই এলে রে?
এত কথা বাদ আমার শাড়ি খুঁটে। মাতানের মাও রে, দুইজনের কাছে টাকা চাওয়া কেন, কেউ তো দিল না। একজনের কাম করে দে, তাও 200 টাকা পাইছি। 200 টাকা এলে কাপড় কিনে গেছ না রে, কাপড়ের যে দাম রে, 200 টাকার কোনো কাপড়ই পান না রে। এই দোকানদার রাগ করে কাপড় গায়ে লিছে, তারপর দোকান থেকে বের করে দিছে। আমি এখন কি করবো ক? হ্যাঁ, আমার আর কাপড় লাগবে, গরিবের জন্য ঈদের কাপড় লয়, আমাকে এই পুরানো কাপড় দিয়ে ঈদ করা লাগবে।